কলকাতার বুকে ছোট বড় বিভিন্ন রকমের জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। তার মধ্যে আজকে চলে এসেছিলাম শ্যামবাজারের জগন্নাথ মন্দিরে। যেমনই চমৎকৃত তেমনই সুন্দর দেখতে এই সামনে মন্দিরটি। জগন্নাথদেবের মন্দিরটি এবং তার থেকে ঠিক একটু সামনেই কিন্তু রয়েছে রথ। হাতে 2-3 ঘন্টা সময় পেলে খুব সহজেই এসে দর্শন করে নেওয়া যায় এই সুন্দর জগন্নাথ মন্দিরটি, যেটি অবস্থিত দেশবন্ধু পার্কের একেবারে ভেতরে। আজকে কিন্তু আপনাদের কিন্তু দেখাতে নিয়ে চলে এসেছি কলকাতার দেশবন্ধু পার্কের জগন্নাথ দেবের মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার দেশবন্ধু পার্কের একেবারে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আপনারা কি এর আগে শ্যামবাজার দেশবন্ধু পার্কের জগন্নাথ দেবের মন্দিরের কথা জানতেন? দেশবন্ধু পার্কের এটি এন্ট্রি পথ। পার্কের ঠিক ভেতরেই একদিকে রয়েছে অসম্ভব সুন্দর জগন্নাথ দেবের মন্দির এবং সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এইরকম খুব সুন্দর সিংহ, অর্থাৎ সিংহ দরজা। ছোট উপরে হলেও মন্দিরটি কিন্তু বেশ চমৎকৃত এবং দৃষ্টিনন্দন। এবং ভেতরে জগন্নাথ দেবের মন্দিরের কথা তো কি বলবো, এতটাই চমৎকৃত। চলুন ভেতরে গিয়ে আমরা দর্শন করি। এবং ডিজাইনটাও দেখুন, মন্দিরের ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর। এবং এইদিকে একটি সিংহ রয়েছে সিংহদ্বারে এবং আরেকটা রয়েছে সামনের দিকে, এবং যেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবং মন্দিরটিও বেশ সুন্দর, ছোট বড় মন্দিরটি কিন্তু তবুও বেশ সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে করিয়ে দেবো, কিন্তু তার আগে দেখুন তুলসী মঞ্চ, যেটা কিন্তু ঠিক জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখুন সুন্দর নিলিবিলি এনভায়রনমেন্টের মধ্যে এরকম একটি মন্দির উবড়ি পাওনা। দেশবন্ধু পার্কে এসে বেশ কয়েক ঘন্টা বসে গল্প আড্ডা মারার সঙ্গে সঙ্গে এই সুন্দর মন্দিরটি আপনারা দর্শন করে নিতে পারবেন। দেশবন্ধু পার্কের জগন্নাথ দেবের মন্দির, ছোটোর উপরে বেশ চমৎকৃত কিন্তু এই মন্দিরটি। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে জগন্নাথ দেবের আমাদের দর্শন করিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটি এন্ট্রি পথ। আমরা এন্ট্রি করে ভেতরে প্রবেশ করছি মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য। এখন আপনারা দর্শন করছেন ভগবান জগন্নাথ দেবের নীল মাধব রূপের। এর কারণ এখানে শুধুমাত্র জগন্নাথ দেবের বিগ্রহই আপনারা দর্শন করতে পারবেন, সঙ্গে বলরাম দেব এবং মাতা সুভদ্রার বিগ্রহ এখানে পূজিত হয় না। এনভায়রনমেন্টটিও খুবই সুন্দর নিরিবিলি। ভোরবেলায় এবং সন্ধ্যেবেলা নিয়মিত আরতি এবং পূজা হয়ে থাকে। বিশেষ করে রথের দিন খুব ধুমধামের সহিত জগন্নাথ দেবের পূজা হয়ে থাকে, তখন প্রচুর কিন্তু এখানে ভক্তরা আসেন এবং রথে বসিয়ে জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করা হয় পুরো শ্যামবাজার চত্বর। মহাপ্রভু জগন্নাথ দেবের নীলমাধব রূপের দর্শন এখন করছেন, যেমনই চমৎকৃত তেমনই শান্ত স্নিগ্ধ এবং মুগ্ধময়। মন্দিরের ভেতরের এনভায়রনমেন্টটিও বেশ চমৎকৃত, শান্ত স্নিগ্ধ নিলিবিলি এবং এক আলাদাই মাধুর্যতা রয়েছে। আমরা দর্শন করেই বাইরে বেরিয়ে গেলাম। কীরকম? খোলার টাইম হচ্ছে সকালবেলা 5টা থেকে কটা অবধি খোলা থাকে? 1টা অবধি। 1টা অবধি খোলা থাকে। আর এই সময় আপনি 4টে দিয়ে 9টা অবধি, 9:30 অবধি খোলা থাকে না সমস্ত। মন্দিরের এক পাশেই রয়েছে রথ, যেটি জগন্নাথ দেবের পূজা অর্থাৎ রথের সময় পুরো প্রদক্ষিণ করা হয় শ্যামবাজার চত্বরটিতে। ঘোড়াতে এখনো অবধি দেখতে পেয়ে যাবেন 2টি ঘোড়া লাগানো রয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে জগন্নাথ দেবের মন্দিরটি এবং তার থেকে ঠিক একটু সামনেই কিন্তু রয়েছে রথ। জগন্নাথ দেবের
জগন্নাথ দেবের পুজোর সময় এই রথটা কিন্তু বেরোয় এবং পুরো শ্যামবাজার এরিয়ায় কিন্তু আজ এই পর্যন্তই। ভালো লাগলে কোনোদিন এসে দেখে যেতেই পারেন শ্যামবাজারের দেশবন্ধু পার্কের এই জগন্নাথ দেবের মন্দিরটি। বন্ধুরা, আগামী দিনে নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি। ভালো থাকবেন।